আর বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে সানডে। আজকে এই ভিডিওটি করার সামান্য কিছুটা কারণ আছে, সেই কারণটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমেরিকান মার্কেটে একটা বিশাল ক্রাইসিস এসেছে, যেটা দেখা যাচ্ছিল ইন্ডিয়ান মার্কেট ধীরে ধীরে পড়ছিল, আমেরিকান মার্কেট S&P, ন্যাসডাক, ডাউ জোন্স সব হায়ার হাই মারছিল। কিন্তু নিশ্চয়ই আপনারা দেখেছেন গতকাল খেয়াল করে ডাউ জোন্স 878 পয়েন্ট পড়েছে, অর্থাৎ প্রায় 2% পড়েছে ডাউ জোন্স। সেটা যদি আমরা একটু এখানে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে চারটা পরপর 1 2 3 4 5 দিন পড়লো, এবং সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই জায়গাটা দেখুন কত বড় একটা ক্যান্ডেল করেছে। এখানে অলরেডি পড়তে শুরু করেছিল, পরপর 5 দিন পড়ছে। তার আগে দেখুন টানা বাড়ছিল, এখানে 1 2 3 4 5 6 দিন টানা বেড়েছে। সো এই জায়গাটা যদি আমরা চিন্তা করি যে এটা আমরা ডাউ জোন্সের চার্ট দেখছি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ইন্ডেক্স, তো এখানে 2%-এর মতো পড়লো 878 পয়েন্ট। এবার আমরা একটু যদি দেখে নিই যে এটা ছাড়াও আমেরিকান মার্কেটে আর যেগুলি আছে সেটা আপনাদের দেখাচ্ছি। এটা আমরা বের করলাম ন্যাসড্যাক দেখেছেন, ন্যাসড্যাক আপওয়ার্ড ট্রেন্ডে ছিল, টোটাল এইভাবেই যাচ্ছিল। আগের দিন একটা ছোট রেড ক্যান্ডেল করেছে। এবার এই ক্যান্ডেলটা দেখুন, লাস্ট ক্যান্ডেলটা, এটা একটা আমরা ডেলি ক্যান্ডেলে দেখছি কিভাবে পড়েছে। 3.5% পড়ে গেছে এই ন্যাসড্যাক কম্পোজাইট ইন্ডেক্স। 820 পয়েন্ট পড়েছে ন্যাসড্যাক কম্পোজাইট ইন্ডেক্স। এইটা দেখে আমরা কি বুঝছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ন্যাসড্যাক, ডাউ জোন্স, S&P যে পরিমাণ পড়েছে, এর সঙ্গে সঙ্গে শুধু তাই নয়, ইউরোপিয়ান মার্কেটও কিন্তু বেশ যথেষ্ট পড়েছে। ক্যাক, ড্যাক্স, FTSE আপনারা একটু দেখবেন। তো এইগুলো দেখে আমাদের একটা ভয় লাগছে যে আগামী সোমবার ইন্ডিয়ান মার্কেট কি হতে পারে। তো আমরা তার আগে আর একটু বলে দিই, ইউরোপিয়ান মার্কেট দেখা যাচ্ছে ক্যাক পড়েছে প্রায় 2%, 159 পয়েন্ট, ড্যাক্স পড়েছে 1.5%, FTSE পড়েছে 1.23%, 117 পয়েন্ট। তো ওভারঅল আমেরিকান মার্কেট তার সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ ইউরোপিয়ান মার্কেট সাংঘাতিকভাবে পড়েছে। তো সব মিলে এটার টোটাল একটা এফেক্ট কি আসতে পারে আগামী দিনে বা সোমবার থেকে কয়েকটা দিন কি হতে পারে তার একটা আমরা আলোচনা করব। এবার আমরা একটু দেখে নিই আমাদের আগামী দিনে কি হতে পারে, তার একটা সম্ভাব্যমূলক চিত্র আমরা তুলে ধরবো আপনাদের কাছে। কি ঘটতে পারে এগুলো জাস্ট একটা স্পেকুলেশন, কি হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার যেটা আমার চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হয়তো নাও মিলতে পারে, বাট ইটস নাথিং বাট একটা স্পেকুলেশন, একটা আইডিয়া। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কি হতে পারে সোমবার, একটি সম্ভাব্যমূলক তার চিত্র আমরা তুলে ধরছি। একটি নিচে বাজার প্রতিক্রিয়া দেওয়া আছে, দেখুন একটু আগেই দেখালাম নিউ ইয়র্ক শেয়ার বাজার US পতন, ভারতীয় বাজারের ওপেনিংয়ে গ্যাপ ডাউন হতে পারে। যেহেতু আমেরিকান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট এতটা নিচে আছে, সেই জন্য হতে পারে গ্যাপ ডাউন, হবে এ কথা বলছি না, কি হতে পারে তার একটা সংক্ষিপ্ত চলচ্চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। ভারতীয় বাজারে ওপেনিং একটা গ্যাপ ডাউন হতে পারে। আর কি ঘটতে পারে, ফার্স্ট সিজনে একটা রিকভারি চেষ্টা আসতে পারে, গ্যাপ ডাউন করে হয়তো আবার একটা রিকভারি দিতে পারে। কিছু পজিশন ডিসকাউন্টে ইনভেস্টাররা এন্ট্রি নিতে পারে, হয়তো দেখা গেল একটা গ্যাপ ডাউন হবার পর একটা এন্ট্রির একটা ভালো জায়গা আসলো, সেখান থেকে এন্ট্রি নিলে অটোমেটিকলি মার্কেটটা একটু রিভার্স উপর দিকে যাবে। মিডিল এবং লাস্ট সিজনে কি হতে পারে, বিক্রির চাপ বাড়তে পারে, বিশেষ করে রুটিন ফলিত ও বুল মূল্যবান অংশগুলিতে। এই সব জায়গাগুলিতে একটা বিক্রির চাপ আসতে পারে, সেলিং প্রেসার আসতে পারে। তাহলে এই জন্য আমাদের কি করা উচিত, বা ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করতে পারে, তার একটা কি হতে পারে সম্ভাব্য গতিপথ ও প্রভাব, কি কি গতিপথ আছে এবং তার প্রভাব কি ঘটতে পারে, সেগুলো একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সম্ভাব্য পারিপার্শ্বিক ও অভ্যন্তরীণ কারণ ও তাদের সম্ভাব্য প্রভাব, এফেক্ট কি হতে পারে, সেটাই আমাদের আলোচনার বিষয়।
প্রথমে দেখুন একটা ক্লাইডার শক আসতে পারে, কীরকম? একটা আন্তর্জাতিক ঢেউ, মানে এটা তো একটা কারণ যে সারা ওয়ার্ল্ডে যেটা চলছে সেটা ইন্ডিয়ান মার্কেট ওয়ার্ল্ডের মধ্যেই পড়ে, একটা এফেক্ট আসতে পারে। তো সেই কারণে একটা ক্লাইডার শক যদি আসে, সেখানে একটা নেতিবাচক সেন্টিমেন্ট দেখা যাবে, একটা গ্যাপ ডাউন হতে পারে, তখন সেলিং প্রেশার একটু বেড়ে যাবে। অর্থাৎ আমেরিকার বাজার পতন সাধারণত বিশ্বজুড়ে রিস্ক অ্যাডভার্সন বাড়িয়ে দেয়। আমেরিকার উপর বৃহৎ একটা অংশ জুড়ে আছে, সেই জন্য রিস্ক এই অ্যাভারশনটা বাড়িয়ে দিতে পারে এই আমেরিকান মার্কেটে, যেভাবে একটা চাপ এসে গেছে। বিনিয়োগকারীরা যেমন বন্ড, সোনা সেই সবের দিকে ঝুঁকতে পারে, শিফট করতে পারে, এখান থেকে টাকা তুলে নিয়ে একটু অন্য জায়গাতে শিফট করতে পারে, টাকা বন্ডে লাগাতে পারে, সোনাতে লাগাতে পারে, বা রূপাতে লাগাতে পারে, বা কোপারে লাগাতে পারে। এখন মেটাল সেক্টর কিন্তু আগামী দিনে একটা বড় ঝড় তুলবে মনে হচ্ছে। তার সাথে সাথে খেয়াল রাখবেন পিএসইউ ব্যাংক, এই সেক্টরটাও কিন্তু আগামী দিনে বেশ ভালো হতে পারে, যা খবর আমরা পাচ্ছি। তার মধ্যে মেটাল সেক্টর তো অলরেডি ধীরে ধীরে দেখছেন কিভাবে বাড়ছে, সোনা রূপা কিভাবে বেড়েছে। এই সিলভার প্রায় 12 দিনে বোধহয় 18-20 হাজার টাকা বেড়ে গেছে। বিদেশি পুঁজির বহির্গমন অর্থাৎ এফআইআই আউটফ্লো হতে পারে। এই লাস্ট যে কয়েকদিনে একটা এফআইআই ছোট্ট করে একটা ইনফ্লো হয়েছে, সেটা হয়তো আবার আউটফ্লোর দিকে চলে যেতে পারে ডিউ টু ওয়ার্ল্ডের একটা যে সংকট দেখা দিচ্ছে। মানে এগুলো ঘটতে পারে, সবই ঘটতে পারে। তাহলে বিদেশি পুঁজির অর্থাৎ এফআইআই আউটফ্লো হতে পারে। এফআইআই আউটফ্লো হওয়ার সঙ্গে সঙ্গে বাজারে একটা বিক্রি বাড়তে পারে, সেলিং প্রেসার আসতে পারে। বিদেশি বিনিয়োগকারীরা মূলধন তুলে নিলেই সঙ্গে সঙ্গে একটা বাজারে কি হয়, একটা ইফেক্ট আসবে, এবং সেটা রিয়েল এস্টেট থেকেও তুলতে পারে। ইন্ডিয়ান মার্কেটে একটা আমাদের যে মানি মার্কেট বা আমাদের যে ইন্ডিয়ান রুপি, সেটা একটু দুর্বল হতে পারে। সেই দুর্বলতার কারণে স্টক মার্কেট পড়ে যায়, সেটা নিশ্চয়ই দেখেছেন। ডলার বেশ একটা ভালো উপর দিকে চলে গেছিলো কালকে, মানে গত লাস্ট দিন ডলার বেশ পড়েছে কিছুটা। তাহলে ইন্ডিয়ান মার্কেট যদি রুপি যদি উইক হয়, তখন আমেরিকানদের দিকে চাপ এবং মার্জিন সংকট আসতে পারে। আমেরিকানদের দিকে চাপ থাকবে এবং মার্জিন সংকট আসতে পারে। এই খবরগুলি আমি একটা টাইপ করে রেডি করেছি, সেটা আপনারা দেখে নেবেন। তাহলে রুপি বেশি দুর্বল হলে আমদানির খরচ বাড়ে। আমদানি মানে নট রপ্তানি, আমদানি যেগুলো আমরা এক্সপোর্ট করছি, যেগুলো ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করার সময় তার খরচাও বেড়ে যাবে, যেহেতু ইন্ডিয়ান মার্কেটে যদি রুপি দুর্বল হয়ে যায়। মুনাফা সংকুচিত হতে পারে, অর্থাৎ প্রফিট কমে যেতে পারে, এখানে দেওয়া আছে দেখে নেবেন। এবার আর কি হতে পারে, আদার্স যে প্রযুক্তি আইটি সেক্টর বা প্রযুক্তি রিলেটেড যে সেক্টরগুলো ডিজিটাল যেগুলি, সেখানে কি হতে পারে, রপ্তানিমুখী মৌলিক খাতগুলিতে বেশি চাপ আসতে পারে। অর্থাৎ ডলার যদি বেড়ে যায় বা কমে যায়, তার সঙ্গে সঙ্গে একটা আইটি ইন্ডাস্ট্রি রিলেশন আছে, সেগুলোর উপর একটা ভালো এফেক্ট আসতে পারে। তো আমেরিকার বাজারে প্রযুক্তি সেক্টরে হানা গেলে ভারতে আইটি সেক্টর কোম্পানিগুলিতে বিক্রির চাপ আসতে পারে। তাহলে আপনারা জানেন ইন্ডিয়ান মোস্ট অফ দ্য কোম্পানি যেগুলো লিডিং কোম্পানি, ইনফোসিস, উইপ্রো, টিসিএস, এগুলো সব বিদেশের মার্কেটে লিস্টিং আছে। আমেরিকান মার্কেটে বিশেষ করে, সেখানে যদি সেই আইটি সেক্টরের দাম পড়ে যায়, সব স্টক লিস্টেড নেই, মোটামুটিভাবে সিলেক্টেড কিছু স্টক লিস্টেড আছে, তার মধ্যে আইটির বেশিরভাগ স্টক লিস্টেড আছে। সেখানে যদি সেলিং প্রেশার থাকে আইটি ইন্ডাস্ট্রিতে এবং ইন্ডিয়ান এই স্টকগুলিতে, তাহলে আলটিমেটলি আমাদের ইন্ডিয়ান মার্কেটেও সেগুলি পড়বে। এটা একটা আমাদের চাপ আসতে পারে। এই সমস্ত ব্যাপারগুলি আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে কালকের মার্কেট কি ঘটছে সেটা দেখতে হবে। এবার এখানে একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা আমাদের করতে পারে, কেন্দ্রীয় ব্যাংক যদি কিছুটা হস্তক্ষেপ করে বা সরকার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুটা হস্তক্ষেপ করে, তাহলে হয়তো কিছুটা স্থিতিকরণ আসতে পারে। অর্থাৎ এখানে লিখে দিয়েছি সরকারি ও কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ, কিছুটা স্থিতিকরণ ও প্রতিরোধমূলক একটা পদক্ষেপ নিতে পারে গভর্নমেন্ট। সেটা নিলে একটু সুবিধা হবে। সেটা কীরকম, পলিসি কিছুটা চেঞ্জ করতে পারে, বাজেটের কিছুটা এফেক্ট দিতে পারে,
এগুলো হচ্ছে সব বাজারকে স্টেবল করার জন্য ডিফারেন্ট প্রোগ্রাম যেটা গভর্নমেন্ট করে থাকে, সেগুলো যদি স্টেপ নেয় তাহলে বাজার কিছুটা ভালো হতে পারে। সো এবং আপনারা নিশ্চয়ই জানেন চায়নার উপর একটা 100% তারিফ লাগাবে বলে ঠিক করেছে, হোয়ারাস 30% অলরেডি অ্যাপ্লাই হয়ে আছে। আরও যদি এক্সট্রা 100% হয়, এটা বিয়ন্ড অফ ইমাজিন অ্যান্ড বিয়ন্ড অফ কন্ট্রোল, তখন একটা অন্য পরিস্থিতি আসবে। সেই হিসাবে কিন্তু ইন্ডিয়ান মার্কেট ভালো হওয়ার চান্স আছে। তো ইন্ডিয়ান মার্কেট খারাপ পজিশানে নেই, খেয়াল রাখুন আগামী দিনে নিশ্চয়ই মার্কেট ভালো হবে, প্যানিক ক্রিয়েট করবেন না, সমস্ত কিছু ঠিক আছে। কালকের মার্কেটের দিকে সবাই খুব সজাগ থাকুন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। এরপরে আমাদের যে নতুন ক্লাস শুরু হতে চলেছে সেটা খেয়াল রাখবেন, ডিসেম্বরে একটি নতুন ব্যাচ হবে, আবার আজকে একটি নতুন ব্যাচ শুরু হয়েছে। আর ক্রিপ্টোকারেন্সিরও ব্যাচ চালু হচ্ছে, সেগুলো খেয়াল রাখবেন। 9 নভেম্বর একটি সেমিনার আছে, সেটা খেয়াল রাখবেন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।